আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আমাদের রাজশাহী বাগমারার বিখ্যাত ফুলকার ভর্তা করমু। তো আমি কিং করে ফুলকার ভর্তা করি বা আমরা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝা পারেন। ১ম এ আমি দেখেন এগুলা পেঁয়াজের ফুলকা। পেঁয়াজের ফুলকাগুলা এইভাবে ছোট, ছোট করে কাইটা লেয়া লাগবে। আপনারা চিনেন নাকি বা আপনার এদিকে দিকে কি নাম বলে আমি জানি না। আমার এদিকে পেঁয়াজের ফুলকাই বলে। আর আমরা পেঁয়াজের ফুলকা এইভাবে বেশিরভাগ ভর্তা করেই খাই। অনেকে জানে না যে পেঁয়াজের ফুলকার ভর্তা হয়। তো পেঁয়াজের ফুলকা মাছ দিয়া আলু দিয়া ভর্তা করলে এতই স্বাদ লাগে যারা একবার করে খাবে তারা বারবার করে খাবার চাবে। তো আমার এদিকে বেশিরভাগ এভাবে ভর্তা করে। তো দেখেন এইভাবে আমি ফুলকা ১ম এ কাইটা লিমু। তারপরে ফুলকার সাথে আলু দেওয়া লাগবে। আলু না দিলে আটা, আটা হবে না, ভালো লাগবে না। এইভাবে আমি আলু কুইটা লিমু। তারপর বেশ করে রসুন দেওয়া লাগবে। তারপরে পেঁয়াজ দেওয়া লাগবে। সব আমি কুইটা ধুইয়া তারপরে চুলার উপর যামু। আর যারা আপনারা আমার এই ভিডিও দেখবেন, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমার কাটা ধোয়া সব হয়ে গেছে। তো আমি এবার চুলাতে একটা কয়ড়া দিয়ে দিছি। কয়ড়া দিয়া তারপরে আমি কয়ড়ার মধ্যে ১ম এ ফুলকা আর আলু দিয়ে দিনু। দিয়া তারপরে আমি দেখেন মাছ দিছি। মাছ না দিলে সাটে না ভালো। মাছ দিয়া তারপরে দিয়া দিনু বেশ করে রসুন। রসুন দিয়া তারপরে দিয়া দিমু পেঁয়াজ। তো কাঁচা ঝাল দিলে ভালো হয়। তো আমার কাঁচা ঝাল আসলো না। আমি দিইনি, কাঁচা ঝাল না দিলেও হয়। তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো দিয়া দিমু লবণ। লবণ দিয়া তারপরে আমি দিয়া দিমু ঝালের গুঁড়া। ঝালের পরিমাণ না বেশি দেওয়া লাগে ভর্তাত, কারণ ভর্তার ঝাল বেশি না হলে ভালো লাগে না। তো ঝালের গুঁড়া দিয়ে তারপরে আমি দিয়ে দিমু হলদির গুঁড়া। তো দেখেন আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার হলদির গুঁড়া দেওয়া হয়ে গেছে। দিয়া তারপরে এবার আমি দিয়া দিমু ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিলে ভালো সাটে ভর্তা। তো ধনিয়ার গুঁড়া দেওয়া হছে। এবার আমি দিয়া দিমু জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার পরে তারপরে আমি দিয়া দিমু সামান্য একটু মসলার গুঁড়া। মসলার গুঁড়া দেওয়ার পরে তারপরে আমি দিয়া দিমু আ গোটা কয়টা জিরা দিয়ে তারপর আমি দিয়া দিমু শুকনা ঝাল ৪ টে। ঝালগুলা দিমু কি জন্যে? শুকনা ঝাল দিলে স্বাদটা বাড়ায়া দেয়। এইজন্য শুকনা ঝাল আমি এইভাবে দেখেন ফাটায় দিয়া দিনু। ফাটায় দিয়ে এবার আমি দিয়া দিমু সয়াবিনের তেল। সয়াবিনের তেল দিয়া তারপরে হাত দিয়ে ভালো করে মাখান লাগবে। দেখেন এইভাবে, ঠিক এইভাবে মাখান লাগবে। আর এই ভর্তাটা যত সুন্দর করে করবেন তত ভালো লাগবে। তো অনেকে জানে না যে পেঁয়াজের ফুলকার ভর্তা করা যায় বা খাওয়া যায়। অনেকে বলে কেমনে করে? তো যারা জানেন না আমার এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝে পারবেন যে পেঁয়াজের ফুলকার ভর্তা কেমনে করে। তো দেখেন আমার ফাইনালি মাখানো হয়ে গেছে। তারপরে আমি সামান্য পানি দিয়া দিমু। সামান্য পানি দিয়া তারপরে আমি ঝাইপা দিমু। ঝাইপা দিয়া তারপরে সিদ্ধ করে লেয়া লাগবে। দেখেন আমি ঝাইপা দিমু। ঝাইপা দিয়া তারপরে জাল ধরা দিছি চুলাত। জাল ধরা দিয়া যখন বলক উঠবে তখন আমি আবার উল্টা পাল্টা দিমু। দেখেন বলক উঠে গেছে। এবার আমি উল্টা পাল্টা দিনু। উল্টা পাল্টা দিয়ে এইভাবে ভালো করে সিদ্ধ করে একবারে পানি শুকিয়ে লওয়া লাগবে। আর যে মাছগুলা দেওয়া আছে সেই মাছের কাঁটাগুলো বেছে ফেলা লাগবে। কারণ মাছের কাঁটা তো অনেকে খাওয়া পারে না। আ গলাত বাধতে পারে। এইজন্য মাছের কাঁটাটা বেছে ফেলা লাগবে। দেখেন তো ফাইনালি আমার ভর্তাটা সিদ্ধ হয়ে আলছে। এবার আমি আবার লাড়া দিমু। লাড়া দিয়া তারপরে আমি মাছের কাঁটাগুলো বেছে ফেলমু। দেখেন এইভাবে ছুরি দিয়া ভাইঙ্গা দিয়া তারপরে মাছের কাঁটাগুলো এক, এক করে বাছা লাগবে। তো এইভাবে আমি সব মাছের কাঁটা বাইছা লিমু। আপনাদেরকে আবারও বলি প্লিজ যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার এই পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন এইভাবে মাছগুলা বাছা লাগবে। আপনারা যদি মন চায় ফুলকার ভর্তা এভাবে করে খেতে পারেন। খাওয়ার পরে কমেন্টে জানাবেন কেমন লাগে। আর আমার ভিডিওটা কেমন হলো জানাবেন। তো দেখেন আমার ফাইনালি মাছ সব বাছা হয়ে আলছে। মাছের কাঁটা সব বাছা হয়ে গেলে তারপরে আমি একটা ডাবু লিমু। ডাবুর সাহায্যে সুন্দর করে এগুলা সব উপকরণ এক জায়গাত করে গলায়া লাগবে যাতে কোনো কিছু গোটা না থাকে। এমনভাবে গলান লাগবে যে একবারে মিশে যায় সবকিছু। তো এই ভর্তা বানাতে অনেক কষ্ট আছে, সবাই পারবে না। তো দেখেন আমার মাছের কাঁটা বাছা হয়ে গেছে। এইবার আমি একটা ডাবু লিয়া লিমু। ডাবু লিয়া তারপরে আমি মাছের কাঁটা বাছতেই আছি। যেটা যখন দেখে পাচ্ছি সেটাই তুলে ফেলাচ্ছি। তো দেখেন এবার আমি ডাবু লিছি। ডাবু লিয়ে এইভাবে সুন্দর করে গলা লাগবে। এমনভাবে গলান লাগবে যে সমস্ত উপকরণ গইলা যায়, একবারে মিহি হয়ে যায় ভর্তা। এই ভর্তা অনেকে পাটাত পিষতেও পারেন। পাটাত পিষার থেকে এইভাবে কয়ড়ার মধ্যে ডাবু দিয়া বা খুটনি দিয়া এইভাবে গলালে বেশি ভালো হয়। তো আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে পারেন। তো দেখেন আমার ভর্তা গলানো হয়ে গেছে। তো ভর্তা যখন গলানো হয়ে যাবে তারপরে সরিষার তেল দেওয়া লাগবে। সরিষার তেল দিলে ভর্তার স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখেন এইভাবে আমার অনেক সুন্দর করে গলানো হয়ে গেছে। একবারে মিহিরি করছি। ডাবু দিয়া অনেক সময় লাগে এইভাবে গলাতে। আপনারা ধৈর্য সহকারে এইভাবে গলাবেন। না গলালে ভর্তাটা ভালো লাগবে না। যত মিশবে তত ভালো লাগবে ভর্তা। আর চুলার জাল কিন্তু বন্ধ করা
যাবে না। চুলার জাল জিরে, জিরে তলায় জ্বলবে এদিকে আর এইভাবে গলান লাগবে। তাহলে ভর্তাটা আটা ভালো হবে। তো দেখেন আমি সরিষার তেল এনা দিয়া দিলাম। সরিষার তেল দিয়ে এবার আমি আবারও মিশায়ে দেবো। মিশায়ে দিয়ে তারপরে আমার ভর্তা বানানো শেষ। এইবার আমি চারিদিক থেকে নামাবো। নামায়া তারপরে ভাত দিয়া খালে দেখবেন যে এই ভর্তার কি একটা টেস্ট। যারা খায়নি এইভাবে এই ভর্তাটা বানাবেন। বানায়া খাবেন। আর আমার ভর্তা বানানো কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। দেখেন।